Hey guys, this is me Arshab Khan and this is my another blog video. Hey guys, আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশের পার্বত্য জেলার রাঙ্গামাটি পাহাড়িদের মেলাতে। গাইজ সত্যি কথা বলতে আমি এর আগে কখনো এত সুন্দর সুন্দর ফল এবং ফরমালিন মুক্ত ফল দেখি নাই। তো গাইজ আজকে যে পার্বত্য জেলার ফলের যে মেলাটা হচ্ছে সেই মেলাতে কি কি উঠেছে এবং কি কি ফল আছে এখানে আপনাদেরকে সবই দেখাচ্ছি। তো গাইজ এখানে কিন্তু আমরা ফার্স্টেই দেখেছিলাম বাঁশকরল আছে, আর বাঁশকরল কিন্তু পাহাড়িদের একটা সবচেয়ে জনপ্রিয় একটা খাবার। পাহাড়িরা যখন প্রতিদিন খাবার খায় তখন কিন্তু তাদের মাস্ট বি বাঁশকরল থাকতে হবে। তো গাইজ আজকের এই মেলাতে যে অথেন্টিক এবং পিওর যে ফলগুলো পাওয়া যাচ্ছে এবং কি কি ফল আছে এবং তাদের যে বিখ্যাত যে খাবারগুলো আছে সেই জিনিসগুলো আমরা তুলে ধরছি। গাইজ যেহেতু এখন আমের সিজন যাচ্ছে সেই জন্য কিন্তু বিভিন্ন রকমের আম এবং এত বড় বড় আম, এত সুন্দর সুন্দর আম গাইজ আমি আগে কখনো দেখিনি। আমাদের বাংলাদেশে পাহাড়ে যে এত সুন্দর সুন্দর এত বড় বড় আম হয় সেটা আগে জানা ছিল না গাইজ। এক একটা আম কিন্তু 1.5 থেকে 2 কেজি করে পর্যন্ত হবে। এইখানে আপনি তাদের যে অথেন্টিক এবং পিওর যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা গাইজ একটা জিনিস খেয়াল করে দেখবেন, পাহাড়িরা কিন্তু অনেক বছর সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকে, ফরমালিন মুক্ত খাবারগুলো খেয়ে থাকে। তো গাইজ এখানে কিন্তু অনেক ধরনের আম উঠেছে এবং এখানে কিন্তু আপনি মালয়েশিয়ান একটা বেশি ফল পাওয়া যায় রামবুটান, সেটা যে আমাদের বাংলাদেশে পাওয়া যায় সেটা আমি কখনো আগে দেখিনি। তো গাইজ এখানে কিন্তু আমগুলো ছোট ছোট লাগছে, কিন্তু এই আমগুলো যে কত বড় আপনি না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। তো গাইজ আমরা কিন্তু আগে অনেক ভিডিওতে দেখতাম যে চায়নারা কত বড় বড় আম কেটে কেটে খাচ্ছে এবং এত সুন্দর কালার, এত বড় আম আমরা মনে করতাম যে সব সময় যে প্লাস্টিকের আম, কিন্তু গাইজ বাস্তবে গিয়ে দেখি যে এরকম আম আমাদের বাংলাদেশেও আছে। তো গাইজ তাদের যে পাহাড়ি কিছু কলা আছে এই কলাগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি। এই কলাগুলো কিন্তু অনেক বড় বড় গাইজ। তো গাইজ এখানে কিন্তু তাদের কিছু পাহাড়ি সবজি এবং চাউল উঠেছে। আপনি এখানে জুমের চাউল পাবেন, পেঁপে, মিষ্টি কুমড়া এবং পাহাড়ি যে পাগলা একদম পিওর অথেন্টিক মধুটা আছে সেই মধুটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনি যদি ফরমালিন মুক্ত খাবার খেতে চান তাহলে কিন্তু এই মেলাটা আপনারা অবশ্যই মিস করা যাবে না। তো গাইজ এই মেলাটা কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। পার্বত্য চট্টগ্রামে যে 5 দিনের মেলাটা হচ্ছে সেই মেলাটা কিন্তু বাংলাদেশ পুলিশ কনভেনশন হল। আর সবচেয়ে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনি ভ্যালি রোডে অপোজিটে গেলেই যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে পার্বত্য যে চট্টগ্রামের যে মেলাটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো গাইজ সীমিত সময়ের জন্য কিন্তু এই মেলাটা দিয়েছে, আর এখানে কিন্তু খুবই সিকিউরিটি রয়েছে কারণ এখানে পুলিশ প্রধানের এরিয়া, সেই জন্য অনেকটা সিকিউরিটি এখানে রয়েছে। আর সবচেয়ে সহজ করে আপনি যে জায়গাটি চিনতে পারবেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ অফিসার্স ক্লাবের পাশেই। তো গাইজ এখানে কিন্তু পিওর হলুদ এবং মরিচের গুঁড়ো উঠেছে, চাইলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এক চুল পরিমাণও আপনারা ভেজাল পাবেন না এই খাবারে। আমাদের এই যান্ত্রিক শহরে যত রকমের ভেজাল খাবার খেতে খেতে আমরা যেভাবে অভ্যস্ত হয়ে গেছি তা কিন্তু দিনে দিনে আমরা কিন্তু মারাত্মকভাবে শারীরিকভাবে প্রভাবিত হচ্ছে। আপনি যদি সুস্থ দেহ চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফরমালিন মুক্ত খাবার খেতে হবে। যদিও গাইজ এখানে এই মেলাতে প্রাইস গুলো কিন্তু একটু বেশি হবে, রাঙ্গামাটির ফরমালিন মুক্ত খাবার একটু প্রাইসটা বেশি হবে গাইজ। প্রাইসটা বেশি হলো কিন্তু গাইজ আপনি একটা ভালো জিনিস খেতে পারবেন যেটা আপনার শারীরিক দেহের জন্য কিন্তু খুবই উপকারী। তো গাইজ দেরি না করে কিন্তু আপনারা এই মেলাটিতে যেতে পারেন। আমরা যারা পাহাড়ি না আমরা কিন্তু পাহাড়ি জিনিসপত্র দেখতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আসলে আমরা যেই জিনিস দেখি না সেই জিনিস যদি আমরা দেখি তখন কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। পার্বত্য জেলার যে কমিটি আছে তাদের এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পাহাড়িদের খাদ্যাভ্যাস কিন্তু আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে দেখি, সেটা হয়তো আমাদের দেখা হয়ে ওঠে না সরাসরি। তো গাইজ যেহেতু একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে সেই জন্য কিন্তু আমরা মিস করি নাই, আমরা মেলাতে চলে গিয়েছিলাম মেলাটি দেখার জন্য। আপনি যদি মেলাটি দেখতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গার প্লেস আছে, আপনি বসতে পারবেন, আড্ডাও দিতে পারবেন। চাইলে আপনি কিন্তু আপনার পরিবার নিয়েও আসতে পারেন। আশা করি যদি একবার আসে তাহলে কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর মেলাটা কিন্তু বেশি দিন থাকবে না, মাত্র 5 দিন। 5 দিন থেকে অলরেডি কিন্তু আপনার 2 দিন চলে গিয়েছে। সো কেউ যদি পাহাড়িদের মেলা দেখতে চান তাহলে কিন্তু আপনারা দ্রুত চলে আসতে হবে। তো গাইজ মেলাতে কিন্তু আমি একাই গিয়েছিলাম, মেলাতে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনিও আসুন, আপনার কাছে অনেক ভালো লাগবে। তো গাইজ পরিশেষে একটাই কথা বলবো, সুষম খাদ্য গ্রহণ করুন, সুস্থ থাকুন, সুন্দর জীবন যাপন করুন। তো গাইজ আজকে ব্লগটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।